আসসালামু আলাইকুম গাইস, মাত্র 40 টাকার একটি টিকিট কেটেই পুরো বাংলাদেশের হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতি এক ছাদের নিচে দেখে ফেলা সম্ভব। কি বিশ্বাস হচ্ছে না? আজ আমরা চলে এসেছি ঢাকার প্রাণকেন্দ্র শাহবাগে অবস্থিত বাংলাদেশ জাতীয় জাদুঘরে। দেশের বৃহত্তম এই জাদুঘরের ভেতরে কি কি চমৎকার নিদর্শন রয়েছে, কিভাবে আসবেন এবং কি কি নিয়ম মেনে চলতে হয়, আজকের ভিডিওতে আমরা সেটাই দেখাতে যাচ্ছি। চলুন শুরু করা যাক। ঢাকার যে কোনো প্রান্ত থেকেই আপনি শাহবাগে আসতে পারবেন, আর সবচেয়ে সহজ মাধ্যম হলো মেট্রো রেল বা বাস। জাদুঘরের প্রবেশের টিকিট মূল্য মাত্র 40 টাকা, শিশুদের জন্য 20 টাকা। অনলাইনেও টিকিট কাটা যায়, আবার সশরীর কাউন্টার থেকে সংগ্রহ করা সম্ভব। ঢোকার শুরুতেই আপনার ব্যাগ ও বাড়তি মালামাল রাখার জন্য লাগেজ কাউন্টার পেয়ে যাবেন। এবার যদি আপনি জাদুঘরের বাইরের প্রাঙ্গণে চোখ বোলান, তবে দেখতে পাবেন প্রাচীনকালের বিশাল সব কামান, টাইপরাইটার ও আধুনিক মুদ্রণ যন্ত্র। এমনকি 1971 সালে মহান মুক্তিযুদ্ধে ব্যবহৃত আসল যুদ্ধবিমান ও ট্যাঙ্ক। জাতীয় জাদুঘরের ভেতরের মূল প্রদর্শনী শুরু হয় প্রথম তলা থেকে। ঢুকেই মনে হবে যেন আমরা গ্রামীণ বাংলা অথবা সুন্দরবনের গহীন বনে চলে এসেছি। এখানে বিশাল আকৃতির রয়্যাল বেঙ্গল টাইগারের প্রতিকৃতি, সুন্দরবনের কাঁকড়া, সামুদ্রিক জলজ প্রাণী এবং তিমির কঙ্কাল সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে দেশের 64টি জেলার মাটি দিয়ে তৈরি বিশেষ মানচিত্র এবং বাংলাদেশের বিরল ফলমূল ও উদ্ভিদের নমুনা সংরক্ষিত আছে, যা শহরে বাচ্চাদের গ্রাম ও প্রকৃতির সাথে পরিচয় করানোর চমৎকার মাধ্যম। পাহাড়ের বাঁকে বাঁকে জড়িয়ে থাকা বর্ণিল জীবনের গল্প লুকিয়ে আছে এই জাদুঘরে। চাকমা, মারমা ও গারোদের হাতে বোনা রঙিন পোশাক, বাঁশ বেতে নিখুঁত কারুকাজ আর ঝুম চাষের ঐতিহ্যবাহী সরঞ্জাম দেখে মনে হবে মুহূর্তের মধ্যেই আপনি পাহাড়ের গায়ে বেড়ে ওঠা কোনো রূপকথার গ্রামে হারিয়ে গেছেন। আমরা যে মাটির উপর প্রতিদিন হেঁটে বেড়াই, তার হাজার ফুট নিচে লুকিয়ে আছে শত শত বছরের গোপন ইতিহাস। বিভিন্ন যুগের কঠিন শিলা ও খনিজ পাথরগুলোই তার প্রমাণ। আবহমান বাংলার কৃষকের চিরাচরিত যে রূপ এবং গ্রামীণ হাটবাজারের প্রকৃত স্বরূপ এখানে অত্যন্ত দক্ষতার সঙ্গে তুলে ধরা হয়েছে। কোষ্ঠী পাথরের এত মসৃণ ও নিখুঁত সব ভাস্কর্য পাল ও সেন আমলের শিল্পীদের রাজকীয় দক্ষতার কথা মনে করিয়ে দেয়। কাচের আড়ালে রাখা এই কালো পাথরের দেবদেবী ও বৌদ্ধ মূর্তিগুলো দেখলে আজও মনে হয় কোনো সদ্য তৈরি করা অমূল্য শিল্পকর্ম। নদীমাতৃক বাংলাদেশে প্রাচীনকালের নৌপথের ও যাতায়াতের প্রধান বাহন নৌকা নিয়ে একটি সুন্দর কর্নার এই জাদুঘরে আছে। কাদামাটিকে আগুনে পুড়িয়ে তাতে ইতিহাস আর জীবন ফুটিয়ে তোলার অসাধারণ শিল্প হলো টেরাকোটা। পাহাড়পুর আর ময়নামতির শত বছরের পুরনো এই পোড়ামাটির ফলকগুলোতে খোদাই করা আছে প্রাচীন মানুষের হাসি কান্না আর দৈনন্দিন জীবনের ছবি।
শৌখিন কারুকার্যের এক অবিশ্বাস্য ভান্ডার এই জাদুঘর। হাতির দাঁতের ওপর সুইয়ের মতো সূক্ষ্ম টান দিয়ে তৈরি রাজপ্রাসাদ, ময়ূরপঙ্খী, নৌকা, চেয়ার, রাজ পরিবারের মেয়েদের প্রসাধন সামগ্রী দেখলে চোখ কপালে উঠবে। নবাব আর জমিদারের ব্যবহৃত আসল তলোয়ার, ভারী ঢাল, বর্শা আর খুদে কামানগুলো সাজানো আছে এখানে। তলোয়ারের ধারালো ফলা আর বর্মের রাজকীয় গঠন আপনাকে মুহূর্তেই প্রাচীন কোনো রণাঙ্গনে নিয়ে যাবে। সুই সুতোর বুননে আঁকা নকশিকাতার ওপর ফুটে ওঠা গ্রাম বাংলার নারীর আবেগ আর ইতিহাস খ্যাত ঢাকাই মসলিনের সূক্ষ্ম বুনন বাঙালি হিসেবে গর্বে আপনার বুক ভরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। হাতে খোদাই করা বিশাল কাঠের পালকি, নকশাদার প্রাচীন দরজা আর নিখুঁত কাঠ খোদাইয়ের রাজকীয় খাট পালঙ্ক আমাদের কারুশিল্পের সেই সোনালী ও হারিয়ে যাওয়া দিনগুলোর কথা মনে করিয়ে দেয়। সতেরোশো 1757 সালের পলাশীর প্রান্তর থেকে 1952 সালের ভাষা আন্দোলন, 1969-এর গণ অভ্যুত্থান এবং 71-এর মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন নিদর্শন এখানে রয়েছে। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের এক বিশাল সংগ্রহশালা এই জাদুঘর। মুক্তিযুদ্ধে ব্যবহৃত অস্ত্র, পোশাক, পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ দলিল এবং শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতি রাখা আছে এখানে। এখানে আসলে যে কেউ নিজেকে মুক্তিযুদ্ধের সময় আবিষ্কার করবে। সময় বদলে যায়, মানুষ হারিয়ে যায়, কিন্তু ইতিহাস রয়ে যায় কাচের দেয়ালে বন্দী হয়ে। শত বছরের নীরব সাক্ষী হয়ে থাকা এই নিদর্শনগুলো আমাদের শুধু অতীত শেখায় না, সামনে চলার পথ দেখায়। ঢাকা শহরের কোলাহলের মাঝে একদিন সময় করে ঘুরে যেতে পারেন হাজার বছরের এই জীবন্ত সময় ক্ষেত্রে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর এমন সব রোমাঞ্চকর ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায়, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।